জাতির কপাল পুড়েছে, জাতির কপাল পুড়েছে সেই জন্য যেদিন থেকে ইসলাম আর ইসলাম মানার কারণে যে সমস্ত যুবকদেরকে গোয়েন্দাগিরি করা হয়, এই কারণে আজকে জাতির এই অবস্থা হয়েছে। আপনি আশ্চর্য হবেন, আপনারা তো এখানে আছেন, ঢাকা শহরের বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোতে পড়াইতে লক্ষ লক্ষ টাকা লাগে, ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে আমি শুনেছি 70% ছেলে মেয়েরা ধূমপান করে। শুধু ছেলেরা না, মেয়েরা শুদ্ধ ধূমপান করে। আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় আমরা আছি। আর এই মানুষগুলোকে সতর্ক করার দায়িত্ব আমাদের। কাদের? আপনাদের এলাকায় নেশা নাই? আরো জোরে। নেশা বর্তমানে সাধারণ পাবলিকরাও করে, তবে আমরা হুজুররাও কিন্তু সাদা পাতা খাই। গত কয়েকদিন আগে ঢাকাতে আলেমদের একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ সাহেব। নিশ্চয়ই আপনারা নাম শুনছেন। তো উনি বক্তৃতা দিতে যেয়ে আক্ষেপ করে বললেন যে উন্নত দেশগুলোতে মাদক এটা একটা সাধারণ ব্যাপার, যেমন উন্নত দেশগুলোতে মদ আছে না নাই? আসতে কয় ওপেন নাকি গোপনে গোপনে? ওপেন। এটাকে তারা ফ্যাশন মনে করে। তো তিনি একটা ঘটনা বললেন। ঘটনাটা কি দেখেন, তিনি বললেন উনি যখন হাইকোর্টে বিচারপতি ছিলেন, উনি তখন প্রধান বিচারপতি, তো ইংল্যান্ডের একটা মেয়ে বাংলাদেশের এয়ারপোর্টে 2 কেজি হিরোইন সহ ধরা পড়ছে। কয় কেজি? মামলা হয়েছে নিম্ন আদালতে। ওই মেয়েটাকে আপনার কি বলে খালাস দিয়ে দিচ্ছে। তো ওনাকে এসে আবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে স্যার, এই মেয়েরা যদি খালাস দিয়ে দিতে আমরা আটকাইতে পারবো না, 2 কেজি হিরোইন সহ ধরা পড়ছে, তো কি করতে হবে? কয় আপনি এটা যে এই রায়টাকে আপনি স্টে করে দেন। ওনার মুখের কথা, উনি রায়টা স্টে করছে। করার পরে মেয়ে আটকাই গেছে। এখন ইংল্যান্ডের এমপি সরাসরি চলে আসছে বাংলাদেশে, আইসা রাষ্ট্রপতির কাছে যাইয়া দরখাস্ত দিয়া ছুটাইয়া ওই মেয়ের লইয়া চলে গেছে। আচ্ছা, আমাদের দেশের কোনো লোক যদি বিদেশে যাইয়া এই রকমের নেশাদ্রব্য সহ ধরা পড়ে, আমাদের দেশের কেউ কি এটা ছুটাই আনতে যাবে? কথা আসতে কোন কেন? আমার কলেজার ভাইয়েরা কথা মাইন্ড করেন না। আমার বাংলাদেশে কিছু নেতা আছে, কিছু নেত্রী আছে, কিছু চেয়ারম্যান আছে, কিছু এমপি আছে, টাকা দিয়া নেশাখোরদেরকে লালন পালন করে শুধুমাত্র নির্বাচনে কাজে লাগাবার জন্য। এমন নেতা আমার বাংলাদেশে আছে না? না, মঞ্চে যখন দাঁড়ায়, দাঁড়িয়ে বলে আমার এলাকায় কোনো নেশা চলবে না, এখান থেকে নেমে গিয়ে একদল দুর্বৃত্ত যুবকদেরকে নেশার টাকা দিয়া লালন পালন করে শুধুমাত্র ভোট চুরি করে নেতা হওয়ার জন্য। এমন ডাকাত আছে না? বিশ্বনবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্য হারাম। কারণ নেশা আছে যেখানে, একটা পরিবারে যদি একটা ছেলে নেশা করে পুরা পরিবার। আমার এক আত্মীয় বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, ডিপার্টমেন্টের নাম বলবো না, কি ইঞ্জিনিয়ার, ওনার এক ছেলে নেশা করতো। আমরা নিজেরা চোখে দেখছি, নেশার টাকা না দিলে, এটারে কি কয়? কথা কয় না? এটা আপনাদের এলাকায় নাই। নিজের বাপ বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সোজা কথা নয়। নেশার টাকা না দিলে বাপের এই জায়গায় বন্দুক ধরে টাকা নিয়ে তারপরে নেশা করত। কারণ নেশাখোরের কোনো মা বাপ নাই। নেশার জন্য নিজের মাকে হত্যা করছে, নিজের সন্তানকে বিক্রি করে দিছে, নিজের বাপকে হত্যা করছে। এমন হাজার হাজার ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা, 7-8 বছরের একটা ছেলে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে 5 টাকার একটা নোট নিছে। কয় টাকা? 5 টাকা। বাচ্চাটা গেছে 5 টাকা দিয়ে একটা আইসক্রিম খাবে অথবা একটা চকলেট খাবে। যাওয়ার পথে রাস্তার মধ্যে আরেক নেশাখুরে তার হাতে 5টা টাকা দেখছে। নেশাখুর তো নেশাখুর,
সে ভাবছে এই 5 টাকা হইলেই তো একটু গাঁজা খাওয়া যায়। এই 5 টাকা নিয়া এই ছেলে শুদ্ধ ধরে নতুন নির্মাণাধীন একটা বিল্ডিং এর ভিতরে ঢুকাইয়া 5টা টাকার জন্য এই 8 বছরের ছেলেটাকে খুন কইরা এই মাটির নিচে পুঁতে রাখছে। কয় টাকার জন্য? তার মানে নেশাকুরের কাছে 5 টাকা একটা মানুষের জীবনের চেয়ে আরো অনেক বেশি, আরো অনেক। গতকালকে পত্রিকায় দেখলাম, এলাকার নাম বলতে চাই না, এক এলাকায় সেখানে আপনার ওই যে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর 2 পুলিশ অফিসার জোর করে আরেক লোকরে দিয়া গাঁজা বিক্রি করায়। কথা বুঝেন না? মানে কি, সরিষা নিয়ে আসছে বুথ তাড়াবার জন্য, এখন বুথ ঢুকছে কোথায়? আচ্ছা, একটা মজার কথা বলি। কুমিল্লাতে একটা কনফারেন্স হচ্ছে, তো ওই কনফারেন্সে আমি ছিলাম মেহমান হিসাবে। তো ঘটনাচক্রে মোল্লা অর্থাৎ হুজুরদের পক্ষ থেকে বক্তৃতা দিবে মোল্লা নাজিম, ডাক্তার ছিল, সেখানে পুলিশ অফিসার ছিল, বিজিবি ছিল, আর্মি ছিল, এরপরে শিক্ষকরা ছিল, কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও ছিল। তো ওই প্রোগ্রামে আলেমরাও ছিল, আলেমদের পক্ষ থেকে বক্তৃতা দিবে মোল্লা নাজিম। তা আমি বক্তৃতা দিতে দাঁড়াইছি, তখনকার ডিসি সাহেব উনি আমাকে চিনতেন। আমি যখন দাঁড়াইছি উনি তখন হাসি দিয়ে আরেকজনকে বলতেছে, মোল্লারে দিছো বক্তৃতা দিতে, দেখবে এখন লাগাইবো পেস। তা আমি বক্তৃতা দিতে দাঁড়ায় বললাম, এখানে কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা আছেন, ছেলে মেয়েরা আছে, বিজিবির অফিসাররা আছেন, পুলিশ অফিসাররা আছেন, আর্মি অফিসাররা আছেন, ডাক্তাররা আছেন, রাজনীতিবিদরা আছে, সুশীল সমাজের লোকেরা আছেন। কোনো ব্যক্তি ধৈর্যই হিরোইন খায় না, কোনো ব্যক্তি ধৈর্যই গাঁজা প্রথমে কি খায়? কথা কাটা কেন? বিড়ি খায়। তা আপনারা যারা এখানে মাদক নিয়ন্ত্রণ করতে আসছেন সেমিনারে, মাদকের প্রথম সিঁড়িটাই হলো ধূমপান। তো জীবনে কে কে ধূমপান করেন না একটু হাত তোলেন, 10%ও নাই। ডিসি সাহেব হাসি দিয়ে আগেই কইছিলাম লাগাইবো পেস। তা আমি বললাম, দেখেন সরিষা নিয়ে আসছেন ভূত তাড়াবার জন্য, ভূত ঢুকছে কোথায়? পুলিশ তৈরি করা হয়েছে গাঁজা, মদ, জুয়া এগুলাকে বন্ধ করার জন্য, কিন্তু কোন কোন পুলিশ এগুলার সাথে জড়ায়া আমাদের পুরো পুলিশ বাহিনীর ইজ্জতকে শেষ করে ছেড়ে দেয়। আছে না নাই? গত কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে বেচারা 20 লাখ টাকা লয়ে গেছে ব্যাংকে জমা দেওয়ার জন্য। তা আমরা যখন বিপদে পড়ি আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে পুলিশ, কিন্তু ব্যাংকের লাইনে দাঁড়ায় আছে 20 লাখ টাকা নিয়ে। ওখানে এসে 2 পুলিশ পোশাক পরা অবস্থায় টেনে হেসড়ে নিয়ে 20 লাখ টাকা লইয়া উদাও। পরে আবার সিসি ক্যামেরা দেখে ধরা পড়ছে। আমি গত জুমাতে বলেছিলাম, আপনি যখন পুলিশ বাহিনীতে কাউকে চাকরি দেন তখন আপনি এলাকায় খবর নেন, নামাজ পড়ে নাকি, ইসলামী আন্দোলন করে নাকি, কোন দল করে, এগুলা দেখে দেখে যখন আপনি চাকরি দেন, চরিত্রহীন লোকগুলা পুলিশে ঢুকে যাচ্ছে। আপনি যদি নামাজি ছেলেদেরকে পুলিশে চাকরি দিতেন, বাংলাদেশে ঘুষ 90% বন্ধ হয়ে যেত। ভালো ভালো ছেলেগুলা চাকরি নাই, বিদেশ যাওয়া লাগে। আর গাঁজা খাইছে ছাত্র জীবনে 2 বোতল খাইছে ডেলি, তার জন্য চাকরি হয়ে যায়। কথায় তো আসতে বলেন কেন? জাতির কপাল পুড়েছে, জাতির কপাল পুড়েছে সেই জন্য যেদিন থেকে ইসলাম আর ইসলাম মানার কারণে যে সমস্ত যুবকদেরকে গোয়েন্দাগিরি করা হয়, এই কারণে আজকে জাতির এই অবস্থা হয়েছে। আপনি আশ্চর্য হবেন, আপনারা তো এখানে আছেন, ঢাকা শহরের বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোতে পড়াইতে লক্ষ লক্ষ টাকা লাগে, ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে আমি শুনেছি 70% ছেলে মেয়েরা ধূমপান করে। শুধু ছেলেরা না, মেয়েরা শুদ্ধ ধূমপান করে। আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় আমরা আছি। আর এই মানুষগুলোকে সতর্ক করার দায়িত্ব আমাদের। কাদের? এই কথাটাই বিশ্বনবীকে আল্লাহ বলছেন, হাবিব ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর আচ্ছাদনকারী, কুম ফাআনজির, আপনি ঘুমায় থাকলে হবে না, আপনি মানুষকে সতর্ক করেন। মানুষকে সতর্ক করার অর্থই হলো ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত ভালো কাজের আদেশ দিবেন। একটা সময় ছিল
মসজিদে আজান হইলে 40 বাড়ি দূর থেকে একজন মুরব্বী নামাজ পড়তে যাইতো, যাওয়ার সময় পুরা এলাকার লোকদেরকে ডেকে ডেকে সজাগ করত। আর এখন নিজের ঘরে ছেলে মেয়ে ঘুমায়া থাকে, জাগায় না, নামাজে চলে যায়, এমন মুরব্বী নোয়াখালী আছে না? না, কথা ঠিক বলি নাই? একটা সময় ছিল এদেশে কাচারিঘর ছিল, আপনারা কি বলেন, ছিল না? যুবক ছেলেরা কাচারি করে ঘুমাইতো। মসজিদে আজান হইলে মুরব্বী সাহেব এসে লাঠি দিয়া দরজার মধ্যে আঘাত করতো, ততক্ষণ ছেলেরা নামাজের জন্য উঠতো না যতক্ষণ। আর এখন নিজের ঘরে ঘুমায়, নাক ডাইকা কিন্তু ডাকাডাকি। এমন মুরব্বী আমাদের নোয়াখালী, আপনাদের এলাকায় নাই? আমার কলেজের ভাইয়ারাম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একদল লোকেরা যাবে, জান্নাতের দিকে রওনা দিবে, আর একদল লোক জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে তারা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমাদের মুরব্বীগুলো, আমাদের বাবারা, দাদারা, চাচারা, নানারা নিজেরাই নামাজ আদায় করছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, তুমি দয়া করে তাদেরকে এনে দাও। আজকে জাহান্নামে তাদেরকে আগে দিয়া, পা দিয়া, পাড়া দিয়া, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য মানুষকে সতর্ক করা লাগবে। এটা কার কথা? কিয়ামতের ময়দানে শিকল দিয়া জাহান্নামীদেরকে বেঁধে বেঁধে জাহান্নামে নেওয়া হবে। একদল ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় বলবেন, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের দিকে কেন যাও? জাহান্নাম বড় খারাপ জায়গা, এটাতে কেন যাও? কেন তোমরা জাহান্নামে হলা? লোকগুলা প্রথম চিৎকার দিয়ে বলবে, নামলাম না কুমিনাল মুসল্লিন, আমরা 4টা কারণে জাহান্নামে যাই। তার ভিতরে প্রথম কারণ হলো নামাজ আমরা পড়তাম না। বেনামাজি আমার দেশে আছে না? না, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজিদের দল করতাম না। ও কলেজার যুবকেরা, এমন দল তুমি করো যেই দলের নেতারা তোমাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, দানের কথা বলে না, ফজরের আগে ঘুম থেকে জাগতে বলে না, এমন দল তুমি করতেই পারো না। যদি করো, নেতাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। এমন দল করো, এমন পীরের কাছে যাও ফজরের সময় যারা তোমাকে জাগায়া দেয়। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, কুম ফাআনজির, হাবিব আপনি উঠেন, আপনি মানুষকে সতর্ক করেন। আমার কলেজের ভাই, দেশে ইসলাম ছিল না, পীর মাশায়েখেরা বুজুর্গরা দেশে ইসলাম আনছেন। সিলেটের শাহজালাল যেখানে আছেন, সেই জায়গায় একজন অত্যাচারী শাসক ছিল, নাম ছিল তার গৌর গোবিন্দ। নাম শুনছেন আপনারা? কি নাম ছিল?